সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। স্বাগতম জানাই তোমাকে নতুন আবার একটা ব্লগে। সো আজকে এটা ড্রাই ক্যাবিনেট আনবক্সিং করব। ভিডিওতে থাকো অবশ্যই, কি আছে এর ভিতরে ভিডিওতে দেখো, শেষের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিও। চলো। সো গাইস, প্রথমত বলে দিই এখানে আছে কি, দেখে নাও এখানে কি লেখা আছে। এন বন ড্রাই ক্যাবিনেট AB80C, মানে 80 লিটারের এটাতে ড্রাই ক্যাবিনেট আছে। বেসিক্যালি যারা ক্যামেরার কাজ করো ওরা জানো যে ড্রাই ক্যাবিনেট কি। ড্রাই ক্যাবিনেটটা আমার বডি অনেকগুলো আছে, Z5, Z6-2, 5-2 অ্যান্ড অনেকগুলো লেন্সেস আছে। তো এই ড্রাই ক্যাবিনেটটা এই কারণে নেওয়া যাতে মানে নষ্ট না হয় কোনো লেন্স অ্যান্ড বডি। সো তোমাদেরকে দেখায় অ্যান্ড ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সঙ্গে কথা বলছি। সো চলো এখন আনবক্সিং করব এই ড্রাই ক্যাবিনেটটা, ভিডিওতে থাকো। এটা আমি পারচেস করেছিলাম আমাদের পার্শ্ববর্তী স্টোর মালদা অটো কালার ল্যাব থেকে। যাই হোক, আমি ওখান থেকে এখন ক্যামেরা পারচেস করছি। সো ওখান থেকে এটা ড্রাই ক্যাবিনেটটা পারচেস করেছি। সো ড্রাই ক্যাবিনেটটা যাদের কাছে ক্যামেরা বেশি আছে ওরা অবশ্যই রাখো, তোমাদের ক্যামেরা সেফলি থাকবে। আমি ড্রাই ক্যাবিনেট না ইউজ করে এখন প্রচুর পস্তাদি, কারণ আমার এখন অনেক লেন্সেসগুলোতে ফাঙ্গাস পড়ে গেছে। সো গাইস, এখন ড্রাই ক্যাবিনেট আনবক্সিং করলাম সেই বক্সটা থেকে। সো দেখতে পাচ্ছি এখানে বোনের লোগো আছে অ্যান্ড এখানে লাইটিং সেটআপ আছে, কত ডিগ্রি টেম্পারেচারে আছে এটা এখানে শো করবে অ্যান্ড এখানে একটা লক সিস্টেম দিয়ে রেখেছে। তো তুমি বেসিক্যালি এইভাবে খুলতে পারবে। আমি তোমাদেরকে একটু কাছে করতে বলবো, কাছে দিয়ে দেখাতে বলবো। এখানে কটা স্লট আছে দেখতে পাচ্ছ, স্লটগুলো দেখতে পাচ্ছ গাইস, এগুলো ক্যামেরা এন্ড লেন্সেস রাখার জন্য। তোমরা যদি দেখতে পাচ্ছ স্লট, একটা স্লট, দুটো স্লট আর তিনটা স্লট এখানে এনবনের খুবই সুন্দর করে একটা লোগো দেওয়া আছে। এখানে টেম্পারেচার শো করবে গাইস অ্যান্ড স্লটগুলো দেখতে পাচ্ছ বেশ হার্ড, মানে ক্যামেরা রাখার জন্য যথেষ্ট একেবারে, বুঝলে কি না। বাস এখানে একটা স্লট, সেম স্লটটা এটাও দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি বাজিয়েও দেখাচ্ছি কত ভালো আছে। কোয়ালিটি মেনটেন, কোয়ালিটি খুবই সুন্দর অ্যান্ড এটা নিচে পুরো ফাঁকা আছে, কিছু রাখার নাই। তুমি যদি এখানে বেসিক্যালি কিছু রাখতে পারো তো কোনো অসুবিধা নাই। তুমি টেম্পারেচার এখান থেকে চেঞ্জ করতে পারো। তারপরে যখন শীতকাল হচ্ছে তুমি এখান থেকে আরও টেম্পারেচার চেঞ্জ করতে পারো। টেম্পারেচার গরমের কালে আলাদা টেম্পারেচার এখানে চেঞ্জ করতে হবে। সো দেখতে পাচ্ছ অ্যান্ড বেসিক্যালি মেন এটাই পুরোটা ক্যাবিনেট অ্যান্ড লাগিয়ে দিয়ে বাস গাইস, এটা এইরকম লাগে দেখতে। গাইস ভিডিওতে থাকো একটু, আমি এখন তোমাদেরকে অন করাও দেখাচ্ছি। সো চলো গাইস, এটা প্যাকেট ছিল, প্যাকেটের ভিতরে বেরিয়ে গেছে তোমার একটা চার্জার অ্যান্ড কিটা বেসিক্যালি এটা লক করে দেওয়ার জন্য। হয়তো তুমি যখন স্টুডিওতে থাকো না, বাড়িতে থাকো না, এটা একেবারে লক করে দাও, লক করে দিয়ে পারফেক্ট হয়ে যায়। অ্যান্ড এটা আছে চার্জার। এখন আমি তোমাদেরকে অন করে দেখাবো এই চার্জারের থ্রুতে। সো চলো, ড্রাই ক্যাবিনেটটা আমরা অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ টেম্পারেচার এখানে সব কিছু শো করছে। এগুলো কি আমি নতুন নিয়েছি, খুব একটা জানি না, ঠিক আছে। সো এটা খুললে একটা ছোট্ট একটা লাইট জ্বলছে টিন করে। তো যাই হোক, মানে এই ওভারঅল লুকটা অন করে দিয়ে টেম্পারেচার, এবার ক্যামেরা সব রাখবো, রেখে দিয়ে একেবারে সব থাকবে ক্যামেরা সেফটি পুরো। ক্যাবিনেটের আমি আনবক্সিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি অবশ্যই বেশি করে ক্যামেরা অ্যান্ড বডি রাখো, আর বেশি না রাখলেও দুটো যথেষ্ট, লেন্স যদি থাকার একটা বডি থাকে, তোমরা অবশ্যই ড্রাই ক্যাবিনেট ইউজ করো। আমার এই করে 4খানা বা 3খানা লেন্স একেবারে পুরো নষ্ট হয়ে গেছে। আর ফাঙ্গাস এখন মানে ফাঙ্গাস ক্লিন করার চার্জ চাইছে তোমার গিয়ে নর্মালি 3000 4000 প্রত্যেকটা লেন্সে। সো ভাবো তোমার কস্টলি কত। এটা আমার বেশি প্রাইস পড়েনি, এনবনের 10,000 টাকা মাত্র পড়েছে, 10,500 টাকা। এর অনলাইনে প্রাইস আছে সামথিং 13,000 টাকা। তো তোমাদের অফলাইনে তুমি যেখানে আশেপাশে দোকান হবে, নিকনের স্টোর হবে বা আর কোনো স্টোর হবে, ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, এমনি একটা ক্যাবিনেট ইউজ করতে পারো। এর থেকে ছোট হয় অবশ্যই 50-এর হয়, 35 লিটার হয়। আমি তো বড় নিয়েছি যেহেতু আমার একটু বেশি ক্যামেরা বেশি লেন্সেস আছে, তো তাই বলে আমি নিয়েছি 80 লিটারের। তো যাই হোক, এবার আমি ক্যামেরাগুলো রাখবো, আমার ক্যামেরাগুলো সুরক্ষিত থাকবে, ভালো থাকবে অ্যান্ড আমার খরচা থেকেও বাঁচানো। 2,000 টাকা বাঁচানোর জন্য এই না যে তোমরা মানে ক্যামেরা এমনি বেগে ভরে রেখে দাও আজীবন। এটা সব থেকে বেস্ট ক্যামেরা সুরক্ষণের জন্য অ্যান্ড লেন্সের জন্য। লেন্স আমি এখানে ড্রোন সব কিছুই ভরে রাখবো। সো এটাই বলছিলাম যে তোমাদের যদি ক্যামেরা বেশি থাকে তো একটা তোমরা এই টাইপের ক্যাবিনেট ইউজ করো, তোমাদের ক্যামেরা সব কিছু একেবারে ভালো থাকবে। সো শেয়ার করলাম, আবার দেখো আপনার নেক্সট ভিডিওতে। সো টাটা, বাই বাই।